আকাশবাণী কলকাতা জেলা চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। বর্ষার পর শুখা মরশুমেই ভাঙন আতঙ্ক ফিরে এলো মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের কাকরি বাঁধ এলাকায়। ওই এলাকার প্রায় ১০০ মিটার অঞ্চল জুড়ে বড় বড় ধস নামতে শুরু করেছে। প্রায় ১.৫ দশক আগে করা বোল্ডার পিচিংয়ের কাজ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে নদীগর্ভে, যা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, গত কয়েকদিন ধরেই মথুরাপুরের কাকরিবাঁধ এলাকার ফুলহর নদীর পাড়ে ভাঙন হচ্ছে। পাড় ভেঙে নদী ক্রমশ চাষের জমির দিকে এগিয়ে আসছে। এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছেন তারা প্রশাসনের কাছে। বর্ষা চলে গেলেও রাস্তা জলমগ্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুরে অঞ্চলের দারিয়াপুর এলাকার বাসিন্দারা। দারিয়াপুর থেকে খালতিপুর স্টেশন পর্যন্ত রাস্তায় বর্তমানে হাঁটু সমান জল জমে রয়েছে। এই জল ভেঙেই নিত্যদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। এলাকাবাসীর বক্তব্য, জায়গাটি নিচু হওয়ার কারণে বিভিন্ন এলাকার জল এসে এই রাস্তায় জমেছে। সে কারণে বর্ষা শেষ হয়ে গেলেও এখনও রাস্তা জলমগ্ন। এই বিষয়ে তারা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো লাভ হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হলেন মালদার মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুরের শিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান। একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে দেওয়া এই সম্মানে বেজায় খুশি মোখলেসুর বাবু। গত ৫ই নভেম্বর কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের প্রায় ৪০ জন শিক্ষককে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়। মালদায় এই পুরস্কার পান ৫ জন শিক্ষক। স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে চালিয়ে যাওয়া প্রচেষ্টাকেই স্বীকৃতি জানাতে এই উদ্যোগ। পুরস্কার প্রাপ্তির পর শিক্ষক মোখলেসুর রহমান জানান, পুরস্কার প্রাপ্তি তাঁর দায়িত্ব এবং অঙ্গীকারকে আরও বাড়িয়ে তুলেছে। তাই আগামী দিনে তিনি তার শিক্ষা বিস্তারের কাজকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। আবারও দেশের মধ্যে মালদার নাম উজ্জ্বল করল কালিয়াচকের মেয়ে সাইরিন পারভিন। নজরকাড়া সাফল্য পেল সম্প্রতি নেপালে আয়োজিত ইন্দো নেপাল যুব গেমস চ্যাম্পিয়নশিপে। বিদেশের মাটিতে এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় এবং ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করে নজর কেড়েছে সে সকলের। ক্রীড়াক্ষেত্রে কালিয়াচকের গরিব ঘরের মেয়ে এই সাফল্যে এখন জেলা জুড়ে খুশির হাওয়া। দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডে ভূষিত হল জেলার পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল। গ্রামীণ এলাকার স্কুল হলেও এই স্কুলের পরিবেশ শহরের অনেক বিদ্যালয়কেই টেক্কা দিতে পারে। পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত পরিকাঠামো, সুসজ্জিত বাগান, সাজানো গোছানো ক্লাসরুম, স্কুল ভবন সবকিছুই নজর কাড়া, যার দৌলতে সম্প্রতি উত্তরবঙ্গের মাটিকারায় আয়োজিত দ্য টেলিগ্রাফ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ফর ইকো ফ্রেন্ডলি বিভাগে পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল উত্তরবঙ্গের প্রথম সেরা স্থান অর্জন করেছে। প্রধান শিক্ষক মোস্তাফা কামাল জানান, সব শিক্ষক শিক্ষিকাদের সামগ্রিক প্রচেষ্টাতেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। হিন্দু শাস্ত্রে মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছেন যে দেবতা, তিনি হলেন যমরাজ। সেই কারণেই বছরের বিভিন্ন সময় নানা দেবদেবীর পুজো হলেও যমরাজের পুজো খুব একটা দেখা যায় না। তবে শীতের শুরুতে মালদা গেলেই চোখে পড়বে এই বিরল পুজোর আয়োজন। মালদা শহরের নেতাজি সুভাষ রোডে রূপকথা সিনেমা হলের পাশে প্রতি বছর এই পুজোর আয়োজন করা হয়। প্রায় ১৮০ বছর ধরে চলে আসছে এই বিশেষ পুজো। মালদায় যমরাজের এই পুজো হয় আদি কংসবণিক কালীবাড়ি প্রাঙ্গণে। কার্তিক পুজোর পরের দিনই এই ব্যতিক্রমী দেবতার আরাধনা শুরু হয় সেখানে। শুধু যমরাজ নয়, কালীবাড়িতে একই সঙ্গে পুজো হয় তাঁর সচিব চিত্রগুপ্তেরও। ব্যতিক্রমী এই পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। জেলা চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।